সাধারণত জামা কাপড় ভাঁজ করি এইভাবে। এই যে একটা নাইটি, এই নাইটিটাকে এইভাবে হাফ প্রথম করে নিই, আর তারপরে আর এক ভাঁজ করে দিই, তারপরে এই ভাঁজ। এইভাবেই সাধারণত আমরা জামা কাপড় ভাঁজ করে থাকি, আর এইভাবেই ভাঁজ করে থাকি। আমরা সাধারণত এইভাবেই ভাঁজ করে থাকি নাইটি। এইভাবে ভাঁজ করে আল্লায় রাখলে এইভাবে হাফ হাফ থাকবে, তাতে জিনিসটা অনেক দিন মানে থাকে, পড়ে যায় না। আর আমার শাশুড়ি জামা কাপড় ভাঁজ করে দেখো, এই তো আমরা ভাঁজ করলাম, ঠিক আছে। আর এই ভাঁজটা, এই যে ভাঁজটা করলাম, এই ভাঁজটাকে আবার এইভাবে হাফ হবে, আবার সেটা আবার হাফ হবে, মানে এইভাবে। এবারে জামাটা এইভাবে আল্লায় দেখতে তো খুব সুন্দর লাগে, কিন্তু একে গুছিয়ে রেখে দেওয়াটা বাচ্চার ঘরে বা অফিস থাকে তখন খুবই মুশকিল। এই জামাটা যদি টানো, খুব সহজে এইভাবে যে থাকে, একটা জামা টানলে আরেকটা জামা পড়ে যায়। কিন্তু এই যদি লম্বা ভাঁজটা থাকে না, এই জামাটা পাশের জামাটা টানলেও এই জামাটা সহজে পড়ে না। তো এই হলো আমার আর আমার শাশুড়ির মানে ভাঁজ করা জামা ভাঁজেরও তফাৎ। এই দেখো, এই হলো তফাৎ। আমার ভাঁজ করি এইভাবে, আর শাশুড়ি ভাঁজ করে তো ছোটো করে। তো দেখো কারা কী এভাবে ভাঁজ করো, অবশ্যই কমেন্ট করে জানাও।